প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৪২ পৃষ্ঠার আমাদের গ্রাম কবিতাটি নিয়ে। আমাদের গ্রাম। বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট গড়, থাকি সেথা সবে মিলে নাহি কেহু পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যায়। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু ভয় নানা ফুল ফোটে। এখন আমরা দেখব এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থগুলো একটু দেখি। সেথা, সেথা মানে সেখানে। কবু, কবু অর্থ কখনো। ডরি, ডরি মানে ভয় পায়। কিরণ, কিরণ অর্থ আলো। আত্মীয়, আপনজন। রবি, রবি অর্থ সূর্য। বায়ু অর্থ বাতাস। এইবার অনুশীলনীতে কিছু শব্দ দেওয়া আছে, এটা দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। চলো আমরা করি। প্রথম শব্দটা হচ্ছে পাঠশালা। আমাদের গ্রামে একটি পাঠশালা আছে। গুরুজন, আমরা গুরুজনদের শ্রদ্ধা করি। দিঘি, গ্রামে অনেক দিঘি দেখা যায়। মিলেমিশে, গ্রামে সবাই মিলেমিশে থাকে। বাঁশঝাড়, গ্রামে প্রতিটি বাড়ির পাশে বাঁশঝাড় রয়েছে। তোমরা এভাবে দিতে পারো। এরপর ২ আছে, কবিতাটি সুন্দর করে বলিও দেখে দেখে লিখি। এটা তোমরা পারবা। এরপর আছে একই অর্থের শব্দ শিখি। রবি, রবি মানে সূর্য অথবা অরুণ। বায়ু, বায়ু দ্বারা বোঝায় বাতাস, হাওয়া। কিরণ, কিরণ অর্থ আলো, প্রভা। ঘর, ঘর মানে হচ্ছে বাড়ি, গৃহ। পাঠশালা, পাঠশালা মানে বিদ্যালয় অথবা স্কুল। এরপর ৪৪ পৃষ্ঠায় আছে গায়ের গড়গুলো দেখতে কেমন। গড়গুলো কেমন? পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? চলো আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করি। গায়ের গড়গুলো কেমন? গায়ের গড়গুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? পাড়ার সব ছেলে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? গ্রামের আম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। এরপর রয়েছে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে। এখানে হবে মায়ের সাথে। কখনো করব না খেলাধুলো, পড়াশোনা, শ্রদ্ধা ও সম্মান, হিংসা ও মারামারি, আদর ও স্নেহ। এখানে হবে হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। এখানে হবে পূর্ব দিকে। এর পরের প্রশ্ন হচ্ছে গ্রাম সম্পর্কে বলিও লিখি। এখানে হচ্ছে এভাবে দিতে পারো। আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর। গ্রামের ঘরবাড়িগুলো ছোট ছোট। এখানে সবাই আত্মীয়ের মতো বসবাস করে। গ্রামের ছেলেরা একসাথে খেলাধুলা করে পাঠশালায় যায়। গ্রামের ছেলেমেয়েরা গুরুজনদের শ্রদ্ধা ও সম্মান করে। গ্রামটি আমাদের মায়ের মতো স্নেহ, মায়া, আদর ও ভালোবাসা দিয়ে বড় করে তোলে। এই গ্রামে রয়েছে মাঠ ভরা সোনালি ধান আর জল ভরা পুকুরে রূপালী মাছ। পাখির সুরেলা গান, ঝিরিঝিরি বাতাস আর ফুলের সুবাস গ্রামের সবাইকে বিমোহিত করে। তাই গ্রামটি আমার কাছে খুবই প্রিয়।